পঞ্চমবারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ভ্লাদিমির পুতিন এবারের মন্ত্রিসভায় ব্যাপক অদলবদল আনতে যাচ্ছেন। তবে কিছুদিন ধরে জোর আলোচনা চলছিল রাশিয়ার নতুন প্রতিরক্ষামন্ত্রী কে হতে যাচ্ছেন সেই বিষয়কে কেন্দ্র করে। কারণ দীর্ঘ এক যুগ পর নিজের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সের্গেই শোইগুকে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব থেকে সরিয়ে দিতে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার বদলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অর্থনীতিবিদ আন্দ্রে বেলুসভকে নিয়োগ দিলেন নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে। গত রবিবার দীর্ঘদিনের সহযোগী সের্গেই শোইগুকে প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে সরিয়ে আকস্মিকভাবে নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগের ঘোষণা দেন পুতিন। এই ঘোষণা দেওয়ার পর জোর আলোচনা শুরু হয়ে যায় রাশিয়া সহ সারা বিশ্বে। নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে বেলুসভকে নিয়োগের কারণ হিসেবে বলা হয়েছে প্রতিরক্ষা বাজেটকে আরও ভালোভাবে কাজে লাগানোর চেষ্টা করবেন বেলুসভ। এছাড়া অর্থনৈতিকভাবে রাশিয়াকে শক্তিশালী করে ইউক্রেন যুদ্ধে জিততে উন্নত উদ্ভাবনকে কাজে লাগাতে পারবেন তিনি। ৬৮ বছর বয়সী শোইগু ২০১২ সাল থেকে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী হিসেবে কাজ করেছেন। প্রতিরক্ষামন্ত্রী হিসেবে তাকে সরিয়ে রাশিয়ার নিরাপত্তা পরিষদের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পূর্বে নিকোলাই পাস্তুরেভ এই দায়িত্বে ছিলেন। ক্রেমলিন বলছে শোইগুকে সরানো হলেও তাকে সামরিক খাতে কিছু দায়িত্ব পালন করতে হবে। পাস্তুরেভকে নতুন পদে নিয়োগ দেবেন পুতিন। পুতিনের অনুমোদন পাওয়া এসব পরিবর্তন পার্লামেন্টে পাশ হলে কেবল মন্ত্রিসভার পরিবর্তনগুলো কার্যকর হবে। তবে ঘনিষ্ঠ সূত্র মতে এই প্রস্তাব পাশ হওয়ার বিষয়টি নিশ্চিত। ২০২২ সালে ইউক্রেনের সামরিক অভিযান শুরু করার পর প্রতিরক্ষা খাতে এটাই সবচেয়ে বড় পরিবর্তন। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, পরিবর্তনগুলো যৌক্তিক। পুতিন তাই বেসামরিক অর্থনীতিতে দক্ষ একজনকে এ দায়িত্ব দিচ্ছেন। বেসামরিক নাগরিককে নিয়োগের প্রস্তাব দেওয়ার মধ্য দিয়ে বোঝা যাচ্ছে প্রতিরক্ষামন্ত্রীর কাছ থেকে উদ্ভাবন সক্ষমতা চাওয়া হচ্ছে। পেসকভের মতে, যে ব্যক্তি উদ্ভাবনকে যত বেশি গুরুত্ব দেবেন তিনি যুদ্ধক্ষেত্রে বিজয়ী হবেন। দিমিত্রি পেসকভ আরও বলেন, ১৯৮০-এর দশকের মাঝামাঝি সময়ে সোভিয়েত ইউনিয়নের অবস্থা যেমন ছিল রাশিয়ার অবস্থা তেমন হয়ে যাচ্ছে। ওই সময়ে সোভিয়েত ইউনিয়নের জিডিপির একটা বড় অংশ সামরিক খাতে খরচ হতো। সাবেক অর্থনৈতিক বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করা বেলুসভ পুতিনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তিনি রাশিয়াকে শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পুতিনের স্বপ্নকে লালন করেন বলে মনে করা হয়। তিনি পুতিনের শীর্ষ টেকনোক্রেট হিসেবে কাজ করেছেন। তিনি রাশিয়ার ড্রোন কর্মসূচিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ৬৮ বছর বয়সী শোইগু ২০১২ সাল থেকে একটানা দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী হিসেবে বেশ সফলতার সাথেই নিজের দায়িত্ব পালন করেছিলেন সের্গেই শোইগু। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হলে দারুণ বুদ্ধিমত্তার সাথে কাজ করেন তিনি। এই যুদ্ধ নিয়ে বেশ আলোচনাতেও ছিলেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু।